আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার হাতে যে দুটি বোতল দেখতেছেন, এই বোতল কিন্তু মাছ মারার জন্য ফাঁদ বানানো হয় নাই। এটা মূলত আমার এই পেয়ারা গাছে মাছি পোকা বসে, আর মাছি পোকাগুলো এই পেয়ারা গাছে বসে পেয়ারাগুলো নষ্ট করে ফেলে। যার কারণে আমি আজকে এই বোতল কেটে ফেরোমন ফাঁদ বানালাম। আমি বাজারে গিয়ে দুটো ফেরোমন ফাঁদের যে তাবিজ থাকে, ওই তাবিজটা কিনে নিয়ে এলাম। দুটো তাবিজের দাম নিয়েছে আমার 60 টাকা। আর এই 60 টাকা দিয়েই আমি এই ফেরোমন ফাঁদ কিনে নিয়ে এসে বাড়িতে বোতল কেটে ফেরোমন ফাঁদটা তৈরি করছি ইনশাল্লাহ। আমার এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, কিন্তু পেয়ারা ধরলে কি হবে, দেখা যায় যে এই পেয়ারা গাছে মূলত দুইবার পেয়ারা ধরে। প্রথম অবস্থায় যে পেয়ারাগুলো ধরে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, কিন্তু পেয়ারা একটু আমি খেতে পারি না, কারণ এখানে মাছি পোকা এই পেয়ারার উপরে বসে এবং হুল ফুটায়, ফলে এই পেয়ারাগুলো পচে যায়। যার কারণে আমি এবার একটা তাবিজ কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ফেরোমন ফাঁদের যে তাবিজটা, এই ফেরোমন ফাঁদ এই গাছে দিলে, এই ফেরোমন ফাঁদ গাছে দেওয়ার ফলে এই মাছি পোকাগুলো আমার এই পেয়ারাতে বসতে পারবে না, আর পেয়ারাগুলো অনেকাংশেই পচন থেকে রক্ষা পাবে। যার কারণে আমি বাজার থেকে এই ফেরোমন ফাঁদের যে তাবিজটা, এই তাবিজ কিনে নিয়ে এসে বাড়িতেই আমি এই ফেরোমন ফাঁদটা বানিয়েছি। আমি দেখবো এবছর আমার পেয়ারা গাছে কি পরিমাণ ফলন আসে, আর এই ফলনগুলা আসলেই কি এই পোকা থেকে রক্ষা করা যায় কিনা। যার কারণে আমি ফেরোমন ফাঁদটা আমার গাছে বেঁধে দিচ্ছি। মূলত এখানে দুইটা বোতল বেঁধে দেবো। ছোট্ট গাছ, সমস্যা নাই, দুটা দিলে হবে ইনশাল্লাহ। আর এই ফেরোমন ফাঁদ দিলে অবশ্যই সম্ভবত আমার এই পেয়ারাগুলো অনেকাংশে পোকামাকড় থেকে বেঁচে যাবে। আমি দুটা ফেরোমন ফাঁদ দিচ্ছি, আর এই ফেরোমন ফাঁদ দেওয়ার ফলেই এই পোকাগুলো আমি তাড়াতে পারবো ইনশাল্লাহ। এখানে এই ফেরোমন ফাঁদটা বাঁধার জন্য আমাকে সাহায্য করছে আমার এক ছাত্র, নাম সাব্বির, এবং আরেকজন ছাত্র আছে এখানে, সোহান, সে আমাকে ভিডিও করছে। আর আমি কিন্তু উপর থেকেই এই ফেরোমন ফাঁদগুলো বাঁধছি, আর ওদেরকেও আমি প্রশিক্ষণমূলক আমি বলতেছি যে এই ফেরোমন ফাঁদ বাঁধলে কী কী উপকার পাওয়া যায়, এবং কিভাবে বাঁধলে কালে এই ফেরোমন ফাঁদের ভিতরে এই পোকাগুলো ঢুকবে। যার কারণে এখানে আমি ওই সব কিছু ওদেরকে বোঝাচ্ছি। ফেরোমন ফাঁদটা বানাচ্ছি সাধারণত দুটা বোতল কেটে, আর এই বোতলের ভিতরে দুটা ছিদ্র করেছি। ছিদ্র করে আর একটা বোতলের মুখা কেটে আমি ওই মুখটা ওরির ভিতর দিয়ে দিয়েছি। অনেকটাই আপনার ওই দেখতে পাচ্ছেন, অনেকটাই হচ্ছে মাছ মারা চারোর মতো, যাতে মাছ গেলে গেলে ভিতরে জানি বাড়াতে না পারে, এই সেরকম করেই আমি ইতিপূর্বে ওইখানে একটা বেঁধে দিয়েছি, আর একটা বাঁধছি। কারণ দুটা বাঁধলে যথেষ্ট পরিমাণে আমি এই পোকা থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ। আমার গাছটা অনেক রক্ষা পাবে এবং প্রচুর পরিমাণে ধরবে। এই গাছটা মূলত খুব একটা অদ্ভুত একটা গাছ। প্রথম অবস্থায় যে পেয়ারাগুলো ধরে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, কিন্তু এই পেয়ারাগুলো এই মাছি পোকার জন্য আমি খেতে পারি না। পোকা হয়, ভিতরে পোকা হয়, কামড় দিলে পোকা বের হয়। যার কারণে আমি এবার এনে নিয়েছি। আর